তো লাস্ট ডে আমরা লেন্স অবধি করছিলাম, ঠিক আছে, অবতল লেন্স উত্তল লেন্স বুঝছিলাম। আর লাস্ট কইছিলাম যে ওই লেন্সের যে ফর্মুলা এটি আমরা বুঝবো, ঠিক আছে। দর্পণ ফর্মুলা আমরা পড়ছি, দর্পণ সূত্র পড়ছি। দর্পণ সূত্র কি আসিল? 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ভি কি আসিল? প্রতিবিম্ব দূরত্ব, ইউ আসিল বস্তু দূরত্ব, এফ আসিল ফোকাস দূরত্ব। তো এখানেও আমরা মোটামুটি সেম এরকম ফর্মুলা পাইমু। তাহলে এটা পাওয়ার আগে আগে আমরা কি দেখতে লাগবো কোসে? আগে কি দেখতে লাগবো? সাইন কনভেনশন, ঠিক আছে, যে সাইনগুলা কিরকম ধরমু। তো হিটার যেরকম সাইন আসিল আমরা, এটারও অলমোস্ট সেম সাইন, ঠিক আছে, কোনো ধরনের কোনো পার্থক্য নাই। বুঝা গেছে? যেমন দেখো, সবচেয়ে প্রথম হইতাছে সাইন কনভেনশন না। তো সাইন কনভেনশনের মধ্যে আমরা কি পড়ছিলাম? যে এটা যদি আমরা 0 হয়, 0,0, ঠিক আছে, এক্সিস যদি আমরা আঁকি, অক্ষ আঁকি, তাহলে এদিকে যদি যাই কি ধরমু? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। বুঝা গেছে? তাহলে উত্তলের লিগা, ঠিক আছে, উত্তলের লিগা প্রতিবিম্বটি কোন দিকে হয়? এদিকে হয় না ওইদিকে হয়? সব এই দিকে হয়। উত্তলের সব এইদিকে হয়। কি হয়? এটি সদ হয়। প্রতিবিম্ব কইছি, প্রতিবিম্ব সদ হয়, ঠিক আছে। সবগুলা কিরকম হয়? সদ হয়, অসদ হয়? সবগুলা গিয়া মিলে একটা পয়েন্টে সব বলিয়া খাইলিছে। এই যে বস্তু, এই যে বস্তু, বস্তু থেকে প্রতিবিম্ব মিলতেছে, কইতেছে প্রতিবিম্ব কোনানে হইতেছে, এই যে এরকম করে মিলতেছে, এখানে প্রতিবিম্ব হইতেছে। এটা কি হইলো? সদ না অসদ? সদ। তাহলে এটার ক্ষেত্রে ভি সবসময় কি হইব? ভি কি হইব? পজিটিভ হইব। ভি কি হইব? পজিটিভ হইব। একটা কেসে শুধু ভি কিটা নেগেটিভ, একটা কেসে যখন প্রতিবিম্বটা কিটা হয়? অসদ হয়। বুঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? ওইখানের মধ্যে সেমই আসলো, ঠিক আছে। ওইখানের মধ্যে শুধু সদ অসদের ব্যাপারটা আলাদা আসলো, ঠিক আছে। ওইখানে আসিল দর্পণের মধ্যে আসিল সদ হইলে এদিকে হয়, মানে নেগেটিভ হয়, আর অসদ হইলে পজিটিভ হয়। এখানে শর্টটা হইতেছে এই সাইডে, কারণ আলোক রশ্মি প্রতিসরণের পরে একটা বিন্দুতে আইয়া মিলিত হয় এদিকে, ওইদিকে মিলিত হয় না। তাহলে এদিকে মিলিত হইলে এখানেই সদবিম্ব হয়। আর সদবিম্ব ডেফিনেশন কিটা? যে প্রতিসরণ বা প্রতিফলনের পর আলোক রশ্মি সত্যি সত্যি আইয়া মিলিত হইতেছে, এটাই আমরা কিন্তু প্রকৃত ডেফিনেশন সদ অসদের। আর অসৎ কিটা? মানে অপসৃত হচ্ছে বলে মনে হয়, মানে দেখতে লাগে মিলের বা এই জায়গা থেকে যার, ঠিক আছে, এরকম বিন্দু। বোঝা গেছে? সেম আমরা ইয়ের লিগে। আচ্ছা, এটার ফোকাস দূরত্ব, ফোকাস কোনটা হইব? এদিকেরটা ফোকাস হইব না এদিকেরটা ফোকাস হইব? কোন ফোকাসটা নেই তার? তার ফোকাস এদিকেরটা নেই, মানে F2 নেই। কোনটা নেই? F2 নেই, ঠিক আছে। দ্বিতীয় মুখ্য ফোকাসটাই আমরা মেইন ফোকাস আমরা ধরে নেই, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি? এটার ক্ষেত্রে ফোকাস কোন দিকে? এটার ক্ষেত্রে এদিকে ফোকাস, F2 এদিকে, F1 এদিকে। ভুললে হইতো না জিনিসগুলো, ঠিক আছে। এটা কিরকম আসছিল? আলোক রশ্মি এসে এরকম চিত্রায় যায়, এই জায়গাতে মিলে, এলিকা তার ফোকাসটা এদিকে। তাহলে তার ফোকাস দূরত্ব কি হইব? ফোকাস দূরত্ব নেগেটিভ হইব, ঠিক আছে। বস্তু দূরত্ব তো সারা জীবনই নেগেটিভ। এটার প্রতিবিম্ব দূরত্ব কি হইব? এটাও নেগেটিভ হইব। বুঝা গেছে? মোটামুটি ক্লিয়ার জিনিসগুলা। আর বস্তু উপরে থাকলে প্রতিবিম্বের বস্তুর উচ্চতা কি যায়? H1 পজিটিভ হইব। আর নিচে থাকলে, নিচে থাকলে H2 কি হইব? H2 হইব নেগেটিভ। বুঝা গেছে? মানে ওয়াই অক্ষের উপর আর নিচ, ঠিক আছে। এটি তো জানি আমরা। আচ্ছা, নেক্সট কিটা? নেক্সট হইতেছে আমরা এই ফর্মুলাটা, ঠিক আছে। এই ফর্মুলাটা লাস্ট যখন আমরা পড়ছিলাম তখন কি আসিল মাঝখানে? কই গেল? মাঝখানে আসিল প্লাস, এখন কিটা? মাইনাস। এটি নিয়ে যেন কনফিউশন না হয়। 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এটা কি ফর্মুলা? এটা লেন্স ফর্মুলা। কে কইছে দর্পণ? বলে বলে, ঠিক আছে। এটা কিটা? এটা লেন্স ফর্মুলা। ওইটার মধ্যে কি আসিল? দর্পণ ফর্মুলার মধ্যে ম্যাগনিফিকেশন, বিবর্ধন কি আসিল? m ইকুয়াল টু মাইনাস v বাই ইউ, ঠিক আছে। এটার মধ্যে m ইকুয়াল টু কিটা? v বাই ইউ। আচ্ছা, ওইটার মধ্যে সদ যখন হইতো, ঠিক আছে, মানে দর্পণের মধ্যে যখন সদ হইতো তখন m ইকুয়াল টু কিটা লিখতাম আমরা? m ইকুয়াল টু সদ যদি হয় তাহলে কি দেবো? মাইনাস মাইনাস v বাই মাইনাস ইউ। ওইটাই তো আসিল। তাহলে m আলটিমেটলি কিটা হয়? নেগেটিভ হয়। তাহলে m কি হয়? নেগেটিভ। ওইটার মধ্যে বসায় দেখি আমরা কি হয়। তাহলে এটার মধ্যে m ইকুয়াল টু তো অরিজিনাল ফর্মুলা v বাই ইউ। তাহলে এটার সদ কোন সময় হয়? সদ কোন দিকে হয়? এটার ওই দিকে হয় সদ, ওইদিকে সদ হয়, ঠিক আছে। তাহলে ওইদিকে যদি সদ হয় তাহলে v কি হইব? v কি হইব? পজিটিভ। ইউ কি হইব? নেগেটিভ। আলটিমেটলি আনসার কি আইব? নেগেটিভ। তাহলে বোঝা যাওয়ার জিনিসটা সেম। তাহলে ম্যাগনিফিকেশন সদ হইলে আস্থা জীবন কি হইব?
সৎ হইলে আস্তে যেমন কি হইব নেগেটিভ হইব, অসৎ আবার হইব কিতা। তাহলে এম ইকুয়াল টু হইতাছে সৎ, অসৎ যদি হয় তাহলে হইতাছে মাইনাস প্লাস বি বাই মাইনাস ইউ। তাহলে এম ইকুয়াল টু আলটিমেটলি কিতা হইতাছে পজিটিভ। এটা কার লিগা? এটা ছিল আমরা দর্পণের লিগা, কারণ ফর্মুলা নেগেটিভ। আর লেন্সের লিগে কি হইব? এম ইকুয়াল টু ভি বাই ইউ। তাহলে ভি বাই ইউ অসৎ কইতাছি, অসৎ হইলে দুটোটা কিতা? দুটোটা নেগেটিভ, মাইনাস ভি বাই মাইনাস ইউ। তাহলে আলটিমেটলি আনসার আইব পজিটিভ। তাহলে অসৎ হইলে সারা জীবন পজিটিভ। বুঝা গেছে? দর্পণ হোক লেন্স হোক যেটা লিগে। তাহলে আমার যদি কয় 3 গুণ বিবর্তিত সৎবিম্ব, তাহলে এটার ক্ষেত্রে কি হইব? এম ইকুয়াল টু -3 আমরা ধরবো, এবং -3 ইকুয়াল টু কিতা লিখবো? ভি বাই ইউ। আগে লিখছিলাম -3 ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। কথা ক্লিয়ার? ডিফারেন্স গুলা ক্লিয়ার হইতেছে তো? হ্যাঁ হইতেছে তো ক্লিয়ার? ডাউট লাগে আরো? চেহারা দিকটা লাগে যেমন আরো ডাউট লাগি যার। ঠিক আছে, নেক্সট হইতেছে কিতা? লেন্সের ক্ষমতা। ঠিক আছে, লেন্সের ক্ষমতা বলতে কি বুঝি আমরা? ক্ষমতা কিতা? নর্মালি ক্ষমতা কিতা? এটা লেন্সের ক্ষমতা বাদ দাও, ক্ষমতা কিতা? তোমার ক্ষমতা কতটুকু বেশি কম আমরা কেমনে বুঝবো? আমরা ক্ষমতা পড়ছি 9-এ পড়ছিলাম নি ক্ষমতা। এটা প্রেসার, চাপ। এটা ক্ষমতা কিতা? ক্ষমতা পাওয়ার। পাওয়ারের ফর্মুলা জানো নি কিতা? হ্যাঁ বুঝাইছিলাম তো, পড়াইছিলাম তো আগে। ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়ছিলাম না ক্লাস 9-এ? কিতা ছিল? কার্য শক্তি ক্ষমতা। হ্যাঁ জোল পার, এটা একক কইরা, একক কইলেও আনসার আইব। কি দেব? জোল পার সেকেন্ড। তার মানে হইতেছে ওয়ার্ক, কার্য বাই সময়, কার্য বাই সময়। তাহলে কার্য বাই সময় মানে কিটা? যে তুমি কতটুক কাজ কতটুক সময়ের মধ্যে করতে পারো। এক্সাম্পল দিয়ে কইছিলাম যে তুমি একটা কাজ করতেছো, মনে করো 10 জোল কাজ, তুমি 10 জোল কাজ করতেছো মনে করো 10 সেকেন্ডে, তাহলে তোমার ক্ষমতা কত? 1 জোল পার সেকেন্ড। তাই মনে করো 10 জোল কাজ করতেছে 5 সেকেন্ডে, তাহলে তাই ক্ষমতা কত? 2 জোল পার সেকেন্ড। তাহলে কার ক্ষমতা বেশি? যে কম সময়ে বেশি কাজ করতে পারে। সকলটা বলিয়া আইলিছে। হ্যাঁ তাহলে বুঝা গেছে? তাহলে ক্ষমতা জিনিসটা কি? দেখ, ক্ষমতা হইতেছে কে কতটুকু বেশি করতে পারে। তাহলে এখানের মধ্যেও ক্ষমতা জিনিসটা সেম। কিরকম? কে কতটুক লাইট রে বেশি বাঁকাইতে পারে, এটা হইছে তার ক্ষমতা। বুঝা গেছে? তাহলে আমরা যখন একটা লাইট এরকম করে ফালাই সমান্তরাল, এই লাইটটা কি হয়? এই লাইটটা কি হয়? প্রতিষ্ঠিত হইয়া এরকম করে বাঁকে, তাই তো? তাহলে এই রশ্মিটারে, এই যে রশ্মি R1, ঠিক আছে, আর রশ্মি মনে করো R2, এই দুইটা রশ্মিরে এই লেন্সে কি করছে? বাঁকাই দিছে। এখন আমি মনে করো আরেকটা এমন একটা লেন্স লই আইছি, ঠিক আছে, এমন একটা লেন্স লই আইছি, এরকম একটা লেন্স মনে করো আমি আনছি। এখন এটার মধ্যে যখন রশ্মি এরকম করে মারছি, হে কিটা করছে? এই রশ্মিটিরে এখানে বাঁকাই দিছে। তাহলে কে বেশি তাড়াতাড়ি বাঁকাইছে? পরেরটা, মানে L1 আর L2 এর মধ্যে কে বেশি তাড়াতাড়ি বাঁকাইছে? L2 লেন্সে তাড়াতাড়ি বাঁকাইছে। তার মানে কিটা? তার মানে L2 এর পাওয়ার বেশি। পাওয়ার মানে হইতাছে কিটা? দুটি কোনো লেন্সের উপর আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছকে অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করার সামর্থ্যকে ওই লেন্সের ক্ষমতা বলে। বুঝা গেছে? এটার ক্ষেত্রে সেম কি হইব? যদি রশ্মি পড়ার পরে রশ্মিটি কি হইব? ছিত্রাই যাইব। যে যত বেশি ছিত্রাইতে পারবো। ঠিক আছে, আরেকটা আমি লেন্স নিলাম এরকম করে, ঠিক আছে, এটা এরকম করে পড়লো, এটা এরকম করে পড়লো, এটা এমনি ছিত্রাই দিল। তাহলে এটি কোনটা নিয়ে মিলতেছে? এখানে মিলতেছে। ঠিক আছে, এটা কই আইয়া মিলতেছে? এটা এখানে মিলতেছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যদি আমি কই যে এই যে জাতাটা, এটা হইতেছে আমার ক্ষমতা, এটাও সেম কথা, যে হে জাতা দিয়া কিতা করেন, যে রেটি যাইতে আসিল এদিকে সোজা, এটার জাতা দিয়ে কিতা করতেছে? মিলাই দিতেছে। যে যত বেশি জাতা দিতে পারবো, যে যত বেশি প্রেসার দিয়ে মিলাই দিতে পারবো যে লেন্সে, তার ক্ষমতা তত বেশি হইব। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আইতে পারি যে আমি যদি দুইটা লেন্স এরকম করে আঁকি, দুইটা লেন্স আঁকি, তার থেকে একটা রশ্মি এরকম করে পাঠাই, সে এই জায়গাতে মিলায়, ঠিক আছে, আর তারের দিকে যদি এরকম করে মিলাই, ঠিক আছে, সে মনে করো এই জায়গাতে মিলায়। ঠিক আছে, কথার কথা আমরা এটি বুঝবো কোন লেন্স বেশি তাড়াতাড়ি করে সব জিনিস বুঝবো আস্তে আস্তে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরকম যখন কন্ডিশন হইব,
তখন কার পাওয়ার বেশি হইব আমরা কইমু এটা P1 এটা P2 কার পাওয়ার বেশি হইব P1 এর পাওয়ার, কারণ হে তাড়াতাড়ি মিলাইছে। তার মানে কিটা এই যে মিলানি এই বিন্দুটা কিটা এটা তো ফোকাস না নি, এই বিন্দুটা কিটা এটা তো ফোকাস, তাহলে এই দূরত্বটা কি হইব এই দূরত্বটা ফোকাস দূরত্ব, এই দূরত্বটা কি হইব ফোকাস দূরত্ব। তাহলে যার পাওয়ার বেশি তার ফোকাস দূরত্ব কম, P inversely proportional to 1/f, and this is the relation between power and focal length. এটাই ক্ষমতা এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। যত বেশি ক্ষমতা তত কম ফোকাস দূরত্ব, কারণ তাড়াতাড়ি মিলাই দেব। দেখছস নি কি দেখো হ্যাঁ কেমন আইসে গোছে ওইটা লাগছে, হ্যাঁ লাগছে না শিওর নি তোমরা? তোমরা এইটা থেকে নিয়ে মন থাকে, পড়াশোনা থেকে মন না থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে যখন P ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/f হইব, এটার থেকেই আমরা পাওয়ারের ফর্মুলা বার করলাম। কিটা ফর্মুলা? P ইজ ইকুয়াল টু 1/f। দিস ইজ দ্য রিলেশন বিটুইন ক্ষমতা এবং ফোকাস দূরত্ব। ঠিক আছে, তাহলে ফোকাস দূরত্ব দিয়া দিলে আমি ক্ষমতা বাইর করতে পারবো। এখন ব্যাপার হইছে 1/f যে দিছে নানি, এই এফটা আমাদের সেন্টিমিটারে না, এফটা কিরকম, এফটা মিটারে দিছে। এটাই সমস্যা একটা, বুঝা গেছে? এফটা যে দিছে মিটারে দিছে, মানে 1/, যে দিছে এটা মিটারে দিছে, বুঝা গেছে? তাহলে এখানের মধ্যে ব্যাপারটা হইতেছে কিটা, বিষয়টা হইতেছে কিটা, দেখো আমরা যদি মনে করো, আচ্ছা ক্ষমতার এককটা আগে কইলাই তোমরা রে, তারপরে আমি বুঝাইতেছি। ক্ষমতার একক হইতেছে ডায়োপ্টার, ঠিক আছে, DIOPTRE, ডায়োপ্টার, অর সিম্পলি ডি। ক্ষমতার একক হইতেছে ডায়োপ্টার বা ডি, ঠিক আছে? ডায়োপ্টার হয় মনে হয়েছে আমার এক বান্ধবী, ঠিক আছে, নাম কইতাম না যদি আবার বুঝিলাই, ঠিক আছে, আমার এক বান্ধবী, আমরা স্কুলে যখন বোর্ডস এক্সাম দেই তখন আমার এক স্যার, খুব প্রিয় স্যার, তাই নিয়ে পড়ছিল তারা স্কুলে। মানে আমি তো 11-12 করছি তোমরা ইয়েতে চন্দ্রপুরে, ঠিক আছে, মানে মাধ্যমিকের পরে গোল্ডেন ভ্যালি আসলাম, এবার চন্দ্রপুরে গেছি গিয়া, ঠিক আছে, গেছি গিয়া কিছু পার্সোনাল রিজন আসলো এটা লেগে। তো এখানে গিয়েও আমরা ইংলিশেই পড়তাম আর কি। আর ফার্স্ট ব্যাচ আসলাম আমরা চন্দ্রপুরের, মানে বাংলা মিডিয়াম ইংলিশ ব্যাচ, ঠিক আছে। এটা মানে ত্রিপুরার মধ্যে প্রথম এরকম হয়েছিল। এরপরেই মনে হয় গভর্নমেন্টের জিনিসটা দেখছে, দেখে বিদ্যার্থী বানাইছে। এটা আমার এটা মানে চিন্তাধারা আর কি। এরপরের দিকে চন্দ্রপুরে স্টিল নাও ক্লাস 11-এ দেখবাই ইংলিশ মিডিয়াম 4-5 জন স্টুডেন্ট বা 10 জন স্টুডেন্ট গিয়ে অ্যাডমিশন লয়, ওই আমরার পরের থেকে, আমরা যে বছর অ্যাডমিশন নিয়েছিলাম এরপরের থেকে। তো কি তো হয়েছে, গোল্ডেন ভ্যালির মধ্যে ওই স্যার পড়ছে আর কি এজ এ এক্সটার্নাল হিসাবে, 12-এর এক্সটার্নাল, প্র্যাকটিক্যাল এক্সটার্নাল। তো তখন স্যারে জিজ্ঞেস আর কি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ পাওয়ার, ঠিক আছে? তখন সে কইছে জুল পার সেকেন্ড, ঠিক আছে, মানে জিজ্ঞেসছিল পাওয়ার এটার ক্ষেত্রে, মানে লেন্সের সাপেক্ষে জিজ্ঞেসছিল আর কি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ পাওয়ার। তো সে কইয়া উঠছিল জুল পার সেকেন্ড। আমরা হ্যাঁ না, এটা রেফারেন্সটা আসছিল, এটা মানে তার প্র্যাকটিক্যালটা পড়ছিল যে ওই লেন্সের ফোকাস দূরত্ব বাইর করা, হ্যাঁ, কনকেভ লেন্স, কনভেক্স লেন্স, এগুলা ওই অপটিক্যাল বেঞ্চের মধ্যে ইউজ করে আর কি। তো এই জিনিসটা কইয়া দিছিল আর কি। তো এটা হঠাৎ করে মনে হইলো আর কি। তো তোমরা এই ভুলটা কইরো না, তোমরা পাওয়ার জিগাইলে আগে জিগাইবা যে কোন পাওয়ার স্যার, ঠিক আছে, লেন্সের পাওয়ার না মেকানিক্যাল পাওয়ার। যদি মেকানিক্যাল হয় জুল পার সেকেন্ড, যদি এটা হয় ডায়োপ্টার, বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এখানের মধ্যে এই যে পাওয়ার ইকুয়াল টু আমি যে কইছিলাম 1/f, 1/, ফোকাস দূরত্ব, এফটা স্মল এফ আমরা লিখবো, ঠিক আছে। এই যে রিলেশনটা, এটা কি কইছিলাম যে এই যে 1/, আমরা লিখছি এটা মিটার এককে। মানে বিষয়টা হইতাছে যে তোমারে যদি মনে করো ফোকাস দূরত্ব দিয়া দেয় 5 মিটার, বুঝা গেছে? তাহলে 5 মিটার যদি দিয়া দেয়, তুমি তার পাওয়ার ইজিলি বার করে নিতে পারবে। পাওয়ার ইকুয়াল টু কত? 1/5, ঠিক আছে, এরকম করে তুমি আরামসে বার করে নিতে পারো। কিন্তু যখন তোমারে দিব সেন্টিমিটারে, তখন তার একটু চেঞ্জ করতে লাগবো। তাহলে আমরা একটা জিনিস জানি যে আমরা ম্যাক্সিমাম ফোকাস দূরত্ব কেমনে মেজার করি, সেন্টিমিটারে। তাহলে এফ ইকুয়াল টু মনে করো কোনো জায়গাতে 20 সেন্টিমিটার আইছে, কত আইছে? 20 সেন্টিমিটার। তাহলে আমার আগে 20 সেন্টিমিটারে কিতাতে নিতে লাগবো মিটারে। তাহলে 20 আমরা কিতা জানি, আমরা জানি 100 সেন্টিমিটার, না নি? 100 সেন্টিমিটার ইকুয়াল টু কত মিটার? 1 মিটার। তাহলে 20 সেন্টিমিটার ইকুয়াল টু কত?
1/100 ইন্টু 20 মানে 20/100। এই তো সে বিষয়টা। তাহলে 20/100 ইউনিটটা কি দেবো এটা? হ্যাঁ, মিটার হইব না নি 20/100। তাহলে এই যে জিনিসটা 20/100 ইটারে আমরা এটার নিচে বসাইতে লাগবে। বুঝা গেছে? তাহলে আলটিমেটলি পি ইকুয়াল টু কিতা আইব কোসে 1/কত 20/100, কারণ এই 20/100টা কিতা এটা মিটার এককে। বুঝতে পারছো না জিনিসটা? 20 বয় থাকতো না, 20/100 করতে লাগবো। বা তুমি ওই যে জিনিসটা কইছো, কত কইছো 0.2 বয়াইলেও পারবাই, কিন্তু আমরা 0.2 না বয়াই আমরা সুবিধার লেগে আমরা কত করবো এটা 1/20/100। এরপরে আমরা একটা ম্যাজিক করতে পারবো। ম্যাজিকটা কিতা? পি ইকুয়াল টু 100/20 করে দিব, ওই 100টা উপরে যাইব গিয়া। তাহলে সবসময় মনে রাখবে পি ইকুয়াল টু 1/f কোন সময় লাগবে ফর্মুলাটা? যখন এফ এর মান, এফ এর ভ্যালু মিটারে দিছে, আর যখন সেন্টিমিটারে দিছে ডাইরেক্ট এটা বয় দিবে। ডাইরেক্ট কিতা বয়বে? পি ইকুয়াল টু 100/f when f is in সেন্টিমিটার। এফ যখন সেন্টিমিটার স্কেলে দেওয়া 100/f। 100/f কেমনে আইছে বুঝা গেছে নি? 100টা কি এর ওই নিচের 100। কথাটা ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওইটাই করবো। তো ডাইরেক্ট আমরা এরকম করে লেখাও করতে পারবো, কোনো অসুবিধা নেই। না, ডাইরেক্ট তুমি এরকম করে লিখলিও পি ইকুয়াল টু 1/f, ঠিক আছে? আর দেয়ারফর আবার অর দিয়া লিখলিও পি ইকুয়াল টু 100/f, ঠিক আছে? 100/f লিখা তুমি লিখে লাইতে পারবা, বা এখানে লিখা দিলাইও এফ ইকুয়াল টু এফ ইন এফ সেন্টিমিটারে, বা না লিখেও আরেকটা জিনিস করতে পারো, তো বেজাল করে লাভ নেই, আবার টিচারে খাটিয়েও দিতে পারে। পি ইকুয়াল টু 1/f লিখা পি ইকুয়াল টু তুমি 1/20/100 লিখিলাও, তারপর ইকুয়াল টু 100/20 লিখিলাও, তাহলে পাওয়ার কত আইব? 5 ডায়োপ্টার। বুঝা গেছে? তাহলে ওই লেন্সের ক্ষমতা কত? 5 ডায়োপ্টার, যে লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। বুঝা গেছে? আজকে যদি ওই ফোকাস দূরত্বটা -40 সেন্টিমিটার হইতো, তাহলে কত হইল নে পাওয়ার? পি ইকুয়াল টু 1/-40/100। তাহলে আনসার কি তাইলো না? 100/40 মাইনাস 0 0 কাটো, তাহলে 4 দিয়ে 10 রে কাটলে -2.5 ডায়োপ্টার। তাহলে নেগেটিভ পাওয়ার আইলো না। বুঝা গেছে? তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমরা একটু কনক্লুড করে লাইমু, যে আমরার উত্তল লেন্সের ফোকাস কিতা পজিটিভ না নেগেটিভ? তাহলে তার পাওয়ার কি হইব? পজিটিভ পাওয়ার। পাওয়ার কি হইব? পজিটিভ। অবতল লেন্সের ফোকাস পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে পাওয়ার কি হইব? নেগেটিভ। এখন বুঝছো নি কার চোখে কি চশমা লাগানি, হ্যাঁ, কোন লেন্স লাগানি? তাহলে যার নেগেটিভ পাওয়ার তার কি লাগানি? অবতল। যার পজিটিভ পাওয়ার, হ্যাঁ, তোমার কিটা লাগানি? হ্যাঁ, নেগেটিভ। বুঝা গেছে? ক্লিয়ার নি জিনিসটা? বুঝা গেছে? চলো, ইট ইজ এ শর্টকাট ট্রিক, ঠিক আছে, মনে রাখার, যে চোখের সমস্যা অবতল কার উত্তল কার। এরপর এটার থেকে আমরা মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, রসদৃষ্টি, দীর্ঘদৃষ্টি পড়বো, ঠিক আছে? এটি মজার মজার বিষয়। আচ্ছা, আরেকটা জিনিস জিগাইলেই তোমরা রে, আমরা তো লাগা দুইটা করছি, রিফ্লেকশন, যদিও এটা একটা চ্যাপ্টারেই। এরপরে কিন্তু আরেকটা মানব চোখ, ঠিক আছে? এটাও কিন্তু এটার লগে পুরা রিলেটেড, কারণ লেন্স এরপরে পড়মু, এরপরে লাইটের রিফ্লেকশন, স্ক্যাটারিং অফ লাইটের বিচ্ছুরণ, তারপরে ওই তোমার প্রিজমের মধ্যে লাইট ঢুকে 7টা ভাগ হয়ে যায়। এটার মেইন কারণটা কিটা? যে ওয়েভলেন্থ চেঞ্জ হয়, তরঙ্গ দৈর্ঘ্য বদলায়। তরঙ্গ দৈর্ঘ্য কার লগে রিলেটেড মনে আছে নি? মিউর লগে। মিউ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/λ² আসলো, মানে মিউ যত বাড়বো ল্যামডা তত কমবো। মনে আছে নি জিনিসগুলা? যেমন রেড লাইটের লিগা মিউ কিটা আসলো, বেশি না কম আসলো? কম আসলো। ল্যামডা বেশি না নেই রেডের? ওয়েভলেন্থ বেশি না 800 ন্যানোমিটার? বুঝলে হইতো না জিনিসগুলা, এটি বললে হইতো না, এটি একদম একদম মানে রুট জিনিস, ঠিক আছে? তুমি যখন কইবা না নি স্যার বুঝতেছি না, এর মানে তুমি তা সব বুলিয়ে খাইলিছো যখন আমরা করবো। তাহলে ওইটাই জিজ্ঞাসা আসলাম যে এইটার পরে কিটা মানব চোখ করতাম না আমরা একটা কেমিস্ট্রি ঢুকতাম, অ্যাসিড বেস করতাম? এটার লগে এটা রিলেটেড, মানব চোখ করে লিতায়। আচ্ছা ঠিক আছে, তাহলে মানব চোখ শেষ কইরা আমরা অ্যাসিড বেসে ঢুকবো। তাহলে ইন কেস যদি পরীক্ষা স্কুলও দিলায়, আর যদি সিলেবাসে না থাকে, চ্যাপ্টার এখানে না করানো থাকে, একটু ম্যানেজ করতে পারবে নি? অ্যাসিড বেস চলে তো স্কুলও চললে পারবে তো করতে হয়? আচ্ছা, মানে মোটামুটি এক্সামে দিতে পারবে তো? এগুলো ইউনিট টেস্ট উতরাইতে পারবে তো? ঠিক আছে, কারণ আমার টেনশন ওইটাই, কারণ আমি অ্যাসিড বেসের ম্যাটেরিয়াল অলরেডি বানাই লিখলাম আর কি।
তো এটা লেগে তোমরা জিগাইরাম, এটা বেশি না, এটা 2টা ক্লাস লাগবো খালি ওই মানব চোখটা। একদিনে তোমার হইব চশমা আর আরেক দিনে হইব তোমার, না 3 দিন লাগবো, ঠিক আছে 3 দিন লাগবো, 2 দিনে হইতো না, এটা বহুত বড় হয়ে যাব ক্লাস, ঠিক আছে। হ্যাঁ তোমার লিয়ে প্র্যাকটিক্যাল করমনে আমরা, ঠিক আছে করমনে হবো। আচ্ছা তাহলে ওখানে আজকের ক্লাসে শুধু আমরা কিতা করবো, নিউমারিক্যাল করবো, ঠিক আছে অঙ্ক করবো, ঠিক আছে। তাহলে শুরু করি ফটাফট, যত স্পিডে পারি অঙ্কগুলো আমরা শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে। প্রথম প্রশ্ন, খাতা উদা বাইর করে একদম রেডি হয়ে যাও, ফটাফট স্পিডে যতটুকু পারো তাড়াতাড়ি। তাহলে কি কইছে প্রশ্ন এখানের মধ্যে, 5 সেন্টিমিটার উচ্চতার কোনো বস্তুকে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট কোনো অবতল লেন্সের সামনে কোথায় বসালে লেন্সটি থেকে 15 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হবে, প্রতিবিম্বের সাইজ কত হবে, ঠিক আছে প্রতিবিম্বের সাইজ আছে। তাহলে কি কি দিছে জিনিস আমরা লিখিলাই, প্রথম কিটা দিছে, তাহলে h1 ইকুয়াল টু 5 সেন্টিমিটার বাস। আর কি দিছে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব, f ইকুয়াল টু 20। কি দিছে লেন্স কি অবতল, কি প্লাস না নেগেটিভ। আর কি কইছে কোথায়, কোথায় বসালে, কোথায় বসালে, তার মানে 15 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব, তাহলে বি, বি কি দেব, বি তার কি দেব প্লাস 15 না মাইনাস 15 অবতলের, ঠিক আছে অবতলের মাইনাস না নি ওইদিকে তো। তাহলে আর তো কিতা কিচ্ছু না, আমরা বার করে লিতাম এইটাছে আমার অবতল, বিষয়টা হইতাছে কিতা দেখো না, এটা জিনিসটা চিত্র আঁকা দেখি চেষ্টা করি আমরা কোনখানে পাইনি। তাহলে এফ হইতাছে 20, তাহলে এখানে এফ, ঠিক আছে এটা একটু ঠিক না করলি, এফ হইতাছে -20। আচ্ছা আর কি দিছে এফ -20, এফ -20 দিছে বস্তুরে কোনানো বইলে গেছে প্রতিবিম্ব 15, প্রতিবিম্ব এখানে হইছে না নি, এই জায়গাতে হইছে। তাহলে বস্তুটা মোটামুটি এখানে কোনো একটা জায়গাতে বসাইছি, তাহলে এই দূরত্বটা আমরা বাইর করতাম ইউ। আচ্ছা এটা এমনি খোয়া যেত না, কারণ তার কোনো এমনি পজিশন নাই তো কিচ্ছু, হইতেও পারে। আচ্ছা চলো তাহলে বসাই দেখি অঙ্কটা করি, তোমরা করো আমিও করি, তোমরা লাস্টে মিলাই ভাই 1/vu মাইনাস 1/u ইকুয়াল টু 1/f বাস। তাহলে কি হইতে পারে এখানের মধ্যে, কার ভ্যালু বসাইতাম, ভি এর ভ্যালু 1/-15। আচ্ছা আগে লিখিলাই আমরা কি দ্বারা বাইর করতাম, কোন জিনিসটা বাইর করতাম আমরা, ইউ রে বাইর করতাম না। তাহলে আমরা লিখিলাই 1/v মাইনাস 1/f ইজ ইকুয়াল টু 1/u, পুরো লিখিলে এটা 1/u ইজ ইকুয়াল টু 1/v মাইনাস 1/f, ঠিক আছে। আচ্ছা আইসি নি, তোমরা উত্তর আইসি নি, আমার তো জাগই নাই। 1/u ইজ ইকুয়াল টু হইতাছে 1/-15 প্লাস 1/20, 15 এলসিএম কত পাইছো 60 মাইনাস 4 প্লাস 3 4 3 মাইনাস 60, ইউ কত আইছে 20 40 2f। দেখো বস্তুরে অনেক দূরে বইছি আমরা নিয়া, ঠিক আছে কত আইছে ইউ, কত সময় লাগেনি -60 আইছে, তাহলে বস্তুরে এই জায়গাতে বইছি মানে 2f এরও অনেক দূরে, 3f এ বইছি, 3f এ f 20 2f 40 3f 30, ঠিক আছে। আচ্ছা আর কি চাইছে আমরা ওখানে, উচ্চতা। আচ্ছা উচ্চতা চাইলেই তো আমরা কি দা বের করতে লাগে, ম্যাগনিফিকেশন বের করতে লাগে, ঠিক আছে বিবর্ধন বের করতে লাগে। তাহলে বার করো বিবর্ধন, কাল দিকে বই দিছো h2/h1, h2 কই নাই তো, তাহলে h2/h1, ওহো এটা ইয়েস 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 এক্সট্রিমলি সরি, m ইকুয়াল টু হইতাছে v/u, এটা দিয়ে আগে বার করবো ম্যাগনিফিকেশন। তাহলে v হইতাছে কত -15/-60, আনসার আইব 1/4, মানে কি হইছে গোছে 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে, মানে হে আসিল কত 5, 5 রে 4 ভাগের 1 ভাগ করলে কত হয়, হ্যাঁ 50 রে 4টা ভাগ করলে কত হয় 4/48, আর 2 রে আরো 4টা ভাগ করলে আধা 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 আধা, বুঝো নি জিনিসটি। তাহলে 5 রে ভাগ করলে কত হইব 1.25, মানে এটা তো
দেখো জিনিসগুলা একটু লজিক লাগাও, লজিক লাগাই বার করার চেষ্টা করো। 50 যদি আমরা ভাগ করি 4টা ভাগ, তাহলে হইতাছে 4 12 48 হয়, তাহলে মানে 12 আর 2 রইছে, 2 রে 4 জনে ভাগ করে দিলে কত হইব 0.5, 12.5 হবে, তাহলে 5 রে ভাগ করলে কত হইব 1.25, তাহলে তার উচ্চতা কত হইব h2 = 1.25। আমরা এখান থেকেও বের করতে পারবো, কোনো অসুবিধা নাই, বুঝা গেছে। এবং প্রতিবিম্বটা কি তার সৎ না অসৎ? প্রতিবিম্ব অসৎ, বুঝা গেছে, ক্লিয়ার? অসুবিধা লাগে? লাগবো, আরো লাগবো। নেক্সট, কোন লেন্সের ক্ষমতা +2d হলে এর ফোকাস দূরত্ব কত? ভাইবে তো লেন্সটি কি প্রকৃতির, এটা তো না বাইর করে গুণ, লেন্সটা কি প্রকৃতির রে? লেন্সটা কি প্রকৃতির কইছি, লেন্স কি প্রকৃতির? হ্যাঁ, লেন্স উত্তল, ঠিক আছে। তাহলে আমরা কি দিছে, p = দিছে 2 ডায়োপ্টার, আমরা কি জানি p = হইতাছে 1/f, ঠিক আছে। আর এখানের মধ্যে 2 ডায়োপ্টার দিছে না, তাহলে 2 = হইতাছে 2 ডায়োপ্টার দিছে, তাহলে এখানের মধ্যে এটা তো কত হইব 2 2 2 ডায়োপ্টার, ইউনিট লেখা লাগতো না তো, ঠিক আছে, ইউনিট না লিখলে হইব। তাহলে এখানে যখন 2 লিখমু তখন কিটা লিখমু গোছে 1/f লিখমু না 100/f লিখমু? এই যে 2 ডায়োপ্টারটা আইছে কেমনে, ফোকাস দূরত্ব কত দিয়ে আইছে, সেন্টিমিটার দিয়ে আইছে না নি? তাহলে আমরা 2 = আলটিমেটলি কিটা লিখমু 100/f, তাহলে f = কত 100/2 = কত 50 সেন্টিমিটার, তাহলে 50 সেন্টিমিটার আইব। কথা বোঝা গেছে, ক্লিয়ার নি? আর যদি করো তুমি p = 1/f = যদি তুমি করো 1/2, ও সরি f = করো 1/2, তাহলে কত আইব 0.5, এটাও কারেক্ট। 0.5 কিটা ইউনিট গুলা বুঝবা, বুঝা গেছে। নেক্সট, তাহলে আমরা সেন্টিমিটারে দিব, এটা কিটা হইব 4 ডায়োপ্টার যদি হয়, ফোকাস দূরত্ব কত, কি ধরনের লেন্স, এটা কত 4 দিয়া 100 রে ভাগ করলাম 25, 4 100 4 25, আর নিচে তো f পথ, ঠিক আছে। তাহলে কত আইতাছে 25 সেন্টিমিটার, কিটা কি লেন্স হইব এটা, উত্তল। নেক্সট, এই কোশ্চেনটা করো, 20 সেন্টিমিটার ফোকাস, তাহলে f = হইতাছে 20 সেন্টিমিটার, কিটা কইছে উত্তল, তাহলে পজিটিভ। লেন্স থেকে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের ও এটা কিটা, এটা দুইটা লেন্স, কম্বিনেশন অফ লেন্সেস, ঠিক আছে। এই জায়গাটা তো আমি পড়াইতে আমি ভুলে গেছি, মাথা ধুই নাই আমার, ঠিক আছে। ওখানে অঙ্কটা দেওয়ার না মনে হয়েছে, তো পড়ে কইলেন স্যার রে পড়াইছে না, পরীক্ষাতে গেছে। কম্বিনেশন অফ লেন্সেস এটা, হ্যাঁ। কম্বিনেশন লেন্সেস এটা ছোট্ট একটা টপিক, একটা সিম্পল টপিক। এটা কিটা জানো নি কয়, এটা কইতাছে যে যখন আমরা লেন্সগুলা এরকম করে যদি একটা লোক একটা কম্বাইন থাকে, যে একটা অবতল দিলাম, একটা উত্তল একটা অবতল, আবার একটা উত্তল একটা অবতল, এরকম করে যদি আমরা দিই 4টা লেন্স, তার ফোকাস দূরত্ব যদি দিই আমি 20 সেন্টিমিটার, তার যদি দেই আমি মনে করো -30 সেন্টিমিটার, তার যদি দেই আমি মনে করো +15 সেন্টিমিটার, তার যদি দেই আমি মনে করো -10 সেন্টিমিটার, তাহলে এরকম 4টা লেন্স যদি আমরা লাগা লাগা রাখি, তাহলে কি হইব, লাইট এদিকে ঢুকবো, ঢুকিয়া কিছু একটা হইবই কেন, ওই সেটা লাইট কিতে হইব বাইরিব তো। তাহলে আলটিমেটলি এই 4টা লেন্সের কম্বিনেশন অফ লেন্সেস মানে কি, 4টা লেন্সের কম্বিনেশনে ওই 4টা লেন্সের টোটাল যে ফোকাসটা হইব এটা কত হইব, মানে ফোকাস দূরত্ব, ঠিক আছে। এই টোটাল যে ফোকাস দূরত্ব হইব এটা কত হইব, বা ফোকাস দূরত্ব কত হইব, এটা হইতাছে 1/f = 1/f1 + 1/f2 + 1/f3 ... এরকম করে চলতে থাকবে, বুঝা গেছে। তাহলে আমরা যদি তারে এই 4টা লেন্সের যদি মোট সর্বমোট ফোকাস দূরত্ব, ঠিক আছে, তুল্য ফোকাস দূরত্ব যদি বার করি, ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ, ঠিক আছে, তাহলে কিটা করবো 1/f = কিটা লিখবো গোছে 1 কত লিখবো 20, এরপরে -1/30, এরপরে +1/15, এরপরে -1/10, এলসিএম কি হইব 60 60 হয়ে যায় না নি, তাহলে 3 - 2 + 4 - 6, তাহলে কিটা হইতাছে এখানে
4 3 7 6 2 8 1 থাকবো, তাহলে 1/60, তাহলে আলটিমেটলি ফোকাল লেন্থ কত আইব? f ইকুয়াল টু 60, কারণ 1/f ইকুয়াল টু 1/60, তাহলে f ইকুয়াল টু 60 প্লাস না মাইনাস? কিতা হয় মাইনাস? 3 2 4 3 7 না নেই, 6 2 8, ও মাইনাস, তাহলে f ইকুয়াল টু -60 সেন্টিমিটার। বুঝা গেছে? তাহলে এরকম করে কম্বিনেশন অফ লেন্সেস এর আমরা করি। তাহলে এই সেম জিনিসটা যদি পাওয়ারে করি কি হইব? আমরা যদি ফোকাল লেন্থটা লিখি 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 ডট 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 এরকম করে যদি চলে, তাহলে পাওয়ারের ক্ষেত্রে কি হইব? p ইকুয়াল টু হইব p1 প্লাস p2 প্লাস p3, কারণ উল্টা। বুঝা যায় তো জিনিসটা? কারণ p ইকুয়াল টু হইতেছে 1/f, p1 ইকুয়াল টু 1/f1। বুঝা গেছে? তাহলে পাওয়ার যখন করবো সবগুলারে নর্মাল প্লাস করে দেবো, প্লাস মাইনাস দিয়া। তাহলে এখানেই কইছে যে তোমারে একটা উত্তল লেন্স দিছে ফোকাস দূরত্ব কত 20 আর আরেকটা অবতল দিছে 10, তাহলে তাদের সমবায়ের তুলনাঙ্ক ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কত হইব? তুলনাঙ্ক ফোকাস দূরত্ব 1/f ইকুয়াল টু উত্তলের লিগে প্রথম কি হইব? তুমি বুঝছো নি গো? ফোকাস দূরত্ব সবটির প্লাস করতে গেলে রেসিপ্রোকাল করে অনন্য করে মার্ক করে দাও, আর কিছু লাগতো না। তাহলে 1 কত হইব? প্রথমে উত্তলের লিগে কি হইব? 1/20, আর 10টা কার আছে? 10টা কার দিছে রে? অবতল, কই অবতল? ওই যে অবতল। ঠিক আছে, তাহলে এখানে কি হইব? -1/10, তাহলে আলটিমেটলি কি হইব? এলসিএম হইব 10। আমার ধরে লইছে মাথা, মেন্টাল হসপিটালে যাওয়ার সময় হয়েছে। ঠিক আছে, এখানে কত হইব? 1 - 2, তাহলে আনসার কত হইতেছে? -1/20, তাহলে ইকুয়াল টু -20 সেন্টিমিটার। তাহলে এটা কার ফোকাস দূরত্ব? দুটোটার। ঠিক আছে, এই তো আছে কম্বিনেশন অফ লেন্সেস। বুঝা গেছে? তাহলে তাদের ইয়ে কি হইব? পাওয়ার কি হইব? এই দুটোটার পাওয়ার কি হইব? ক্ষমতা কত হইব? ক্ষমতা, তাহলে আলটিমেটলি -20 আইছে, তাহলে কত হইব? 5 20 100, তাহলে -5 ডায়োপ্টার। তাহলে -5 ডায়োপ্টার আমরা ওই রকম করে কইরা দেখি আইনি। তাহলে এটার কত আইব পাওয়ার? 5 20 100 নানি, তাহলে কত আইব? 5 ডায়োপ্টার। আর এটার কত আইব? হ্যাঁ 10 10 10 10 100 নানি, 2 কেমনে আইব? না না, এটা তো এমন না, এটা তো হইতেছে 100/20 নানি, তাহলে 5 20 100, আর এটা হইতেছে 100/10, তাহলে কত হইব? 10 10 100, তাহলে একটা হইব 5 ডায়োপ্টার, একটা হইব -10 ডায়োপ্টার। তাহলে আনসার কি যাইব? বুঝা গেছে? তাহলে আমরা এটার কইরাও যদি আনসার আই -5 হইব, আর তারা যদি দুটোটারে নরমাল প্লাস করি, কারণ পাওয়ারের ক্ষেত্রে কিটা p ইকুয়াল টু কিটা p1 প্লাস p2, তখন p2 নেগেটিভ হইলে তো এখানে মাইনাস সাইন হইব, এটা তার ব্যাপার। ঠিক আছে, বুঝা যান নি গো? পাওয়ার কেমনে প্লাস করি? পাওয়ার নরমাল প্লাস, আর ফোকাস কেমনে প্লাস, ফোকাস দূরত্ব কেমনে প্লাস করি? 1 কইরা। বুঝা গেছে? তাহলে লেন্সগুলো এরকম যদি থাকে, কম্বাইন থাকে, তাহলে তাদের ফোকাস দূরত্বগুলা রেসিপ্রোকাল করে প্লাস কইরা আলটিমেটলি যেটা আইব এটা হইব তাদের তুল্য ফোকাস দূরত্ব। ক্লিয়ার জিনিসটা? ক্লিয়ার নি রে? ও না, কিচ্ছু কয় না। নেক্সট, একটি উত্তল লেন্সের বস্তুর 10 গুণ বিবর্তিত সদ্বিম্ব, এটা লেখছে, এটা সদ্বিম্ব সৃষ্টি করে। ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে বস্তু দূরত্ব নির্ণয় করো। এটি ম্যাটেরিয়ালে দেখলেও ভুল থাকলে ঠিক করো। একটি উত্তল লেন্সের বস্তুর 10 গুণ বিবর্তিত, আচ্ছা m = 10, আগে এটা লিখি আমরা রেখো। সদ্বিম্ব কইছে, সদ্বিম্ব হইলে পজিটিভ না নেগেটিভ? আর আমি শিখাইতাম না, শেষ, আমার জীবন ধ্বংস। সৃষ্টি করে ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, f = হইতাছে 20। কোন লেন্স ইউজ কইছি নি? উত্তল। ঠিক আছে, হলে বস্তুর দূরত্ব নির্ণয় করো। তাহলে সদ্বিম্ব কইছে, তাহলে উত্তলে কিতা বানায় সব সময় আমরা জানি, সদ্বিম্ব বানায়, এদিকে বানাইছে। চিত্রটা একটু আঁকার চেষ্টা করি না, চিত্র আঁকলে অসুবিধা আছে নি? নাই। তাহলে f হইতাছে 20, এখানে f আছে, এই জায়গাটা হইতাছে 20, এই জায়গাটা হইতাছে 20। আচ্ছা, আর কি কইছে? বিবর্তিত। আচ্ছা, বিবর্তিত কোন সময় বানায়? উত্তলে বিবর্তিত কোন সময় বানায়? বড় কেমনে বানায়? উত্তলে কোনানো রাখলে কোনানো গিয়া বড় হয়। এটা হ্যাঁ, ঠিক আছে, এখানে রাখলে কি হইব? এটা কইব ওইব। ঠিক আছে,
তাহলে এই আছে 10 গুণ বিবর্তিত, এই আছে বিষয়টা, এরকম গিয়া এরকম গিয়া এরকম গেল, এই গিয়া এই মিলল, বুঝা গেছে জিনিসটা। তাহলে কোনানে আছে বস্তু এই জায়গাতে আছে, আমরা এটা আমরা অ্যাজাম্পশন লাগাইয়া বুঝি লইছি, কিন্তু এটা কোন জায়গাতে থাকবো এই দূরত্বটা তো আমরা জানি না, ঠিক আছে, ঠিক মাঝখানেও জানি না, মধ্যে থাকবো, ঠিক আছে। তাহলে F20 দিছে, এম দিছে, তাহলে এম থেকে আমরা ইউভির রিলেশন বার করে নিতে পারবো। কনসেপ্ট দেখো, তুমি যদি প্রশ্ন বইটা ডায়াগ্রাম না আঁকতে পারো তাহলে তোমার কনসেপ্টে বিশাল সমস্যা আছে, এটা বুঝলেই ভাই তুমি। কারণ আমার কইছে 10 গুণ সদবিম্ব বিবর্তিত, তাহলে সদবিম্ব হে তো একটা কিছুই বানায় না নি, তখন কাছেই যায়, আর তো আরেকটা বানায় সদবিম্ব বিবর্তিত বানায়, এটা কিরকম হয়ে যায়, এটা অসৎ হয়ে যায়, আর তো সামনে গেলে তো হে ওইদিকে বানাইবো না ইমেজ, তাহলে একটা কিছুই বানায়। যেমন আমরা দর্পণটাও যদি লই না নি, একটু মনে রাখো, তোমরা প্রশ্ন দিছিলাম পারছিলে না কেউ, ঠিক আছে, সি আসিল এখানে এফ আসিল, তোমার জিজ্ঞাসা ম্যাগনিফিকেশন -3 বলতে কিতা বুঝাও, কিতা বুঝে বা বস্তুরে কোনানে রাখা হয়েছে। যদি অবতল দর্পণের লিগে যদি তোমার ম্যাগনিফিকেশন বিবর্ধন যদি -3 হয়, তাহলে বস্তু কোনানে রাখা হয়েছে, এটা পাল্লায় না, এটা কি হইব, বস্তুরে আমরা এখানে রাখছি, কারণ এখানে যদি রাখি বস্তুরে, তাহলে হে যে প্রতিবিম্বটা দিব এটা হইব, সদ হইব এবং বিবর্ধিত হইব, এই একটা কেসই বিবর্ধিত হয়। কারণ আরও যদি আমি আগাই দিই তখন কিতা হইব, বিবর্ধিত হইব, কিন্তু এটা কিতা হইব, ওষুধ হয়ে যাব, এটা +3 হয়ে যাব। তাহলে ম্যাগনিফিকেশন দেখে যদি তুমি ডায়াগ্রাম না আঁকতে পারো, দেন ইউ হ্যাভ সিরিয়াস প্রবলেম, ঠিক আছে, ইউ নিড টু কনসাল্ট টু এ মেন্টাল ডক্টর, বুঝা গেছে। আচ্ছা তাহলে করো অঙ্কটা করো ফটাফট, আই গেছি না উত্তর। আমি যখন বুঝাইতেছি না নন্দিতা দুমে ক্যালকুলেশন করে চেহারা দেখে আমি বুঝানো যায়, তাই আমার দিকে সার কিন্তু মাথার মধ্যে 10 আর 2 12 12 3 14 মাথার মধ্যে অঙ্ক পাবেন। আচ্ছা তাহলে কত হইব, এম ইকুয়াল টু হইতাছে ভি বাই ইউ, তাহলে এখানে কত দিছে m -10 ইকুয়াল টু ভি বাই ইউ, তাহলে একটা রিলেশন আইব, কি রিলেশন আইব, ভি ইকুয়াল টু -10 ইউ, ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল টু যদি -10 ইউ হয়, এই সম্পর্কটার মধ্যে আমরা বসাইতে পারি 1/v + 1/e = 1/f এর মধ্যে বসাই দাও, বসাই উত্তর বার করো। ও মাইনাস মাইনাস কে কইছে প্লাস, আমি কইছি না, 1/p মাইনাস, তোমরা ভুল শুনছো, 1/u = 1/f। আচ্ছা এরপরে কি দিছে সব দিছে বাইর করলেই, ঠিক আছে, এখানে ছোট ছোট করে করি, তাহলে জায়গা হইতে পারবো। তাহলে 1/v - 1/u = 1/f, কি হইতাছে, v এর ভ্যালু কত দিছে, v এর ভ্যালু 10u, তাহলে 1/-10u - 1/u। আচ্ছা এখানে ইউর ভ্যালুটা কিতা দেব, বইমু মাইনাস বইমু নি না, কারণ ইউর মান বাইর করতেছি, এটি মনে রাখো, ইকুয়াল টু f এর মান কত 20, ঠিক আছে, উত্তল কইছিল তো না নি, হ্যাঁ উত্তল, ঠিক আছে। তাহলে এখানে কত আইব, এই মাইনাসটা এখানে দিতাম না কইছিলাম, আর আমি এখন দিলাম, তাহলে 10u হইব এলসিএম, এখানে হইব -1, এখানে হইব -10 = 1/20, কত আইছে রে, তো অঙ্ক পারি না, 11 22 নি 10 2 × 20, তাহলে ইউ ইকুয়াল টু হইতাছে -22 সেন্টিমিটার, তাহলে ইউ আইতাছে -22 সেন্টিমিটার। তাহলে ভি এর মান কত হইব, ভি এর মান কত হইব, ভি ইকুয়াল টু -10 ইউ নানি, তাহলে ভি ইকুয়াল টু কত হইতাছে -10 ইন্টু কত 22, তাহলে কত হইতাছে -200 সেন্টিমিটার, বুঝা গেছে। কি চাইছে, আর কিছু চাইছে নি, সব বাইর গেলেছি, বস্তুর দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সব বাইর গেলেছি, বুঝা গেছে, ক্লিয়ার নিগো তোমার, বুঝলাই তো, না স্যার এটা বুঝি না, ঠিক আছে। নেক্সট কোনো বস্তু থেকে 15 সেন্টিমিটার দূরত্বে একটি উত্তল লেন্স রাখলে, বস্তু থেকে উত্তল লেন্স রাখছে মানে কিটা, বস্তুর থেকে উত্তল লেন্সে রাখছে মানে কিটা, বস্তুর দূরত্ব, ঠিক আছে। তাহলে ইউ ইকুয়াল টু হইতাছে -15 সেন্টিমিটার রাখলে বস্তুটি 4 গুণ বিবর্তিত সদবিম্ব, তাহলে এম ইকুয়াল টু হইতাছে -4 গঠিত হলে লেন্সটিকে বস্তু থেকে কত দূরত্বে রাখলে 3 গুণ, ও গুণ হয়ে গেছে, ও গুণ 3 গুণ বিবর্তিত অসৎবিম্ব গঠিত হবে, 3 গুণ বিবর্তিত অসৎবিম্ব। তাহলে এটা কন্ডিশনাল প্রশ্ন, এটা খুব মজার প্রশ্ন, ঠিক আছে। কইছে যে কোনানে রাখলে মানে ইউর মান কত হইলে আমার এম এর ভ্যালু কত হইব, +3 হইব, দিস ইজ দ্য রিলেশন, ঠিক আছে। তাহলে আগে এটা করমু, এরপর এটা করমু, ক্লিয়ার। তাহলে আগে এটারে করি,
এটারে কেনে করবো কোসে? আচ্ছা এই অঙ্কটা করতে গেলে আমার কি লাগবো কোসে? ইউর ভ্যালু বাইর করতে গেলে কি লাগবো এখানে? ওই যে এম দিয়া দিছে, হ্যাঁ এফ লাগবো। বি তো আমরা এম এর মানাতে পারবো, এফ লাগবো, তাহলে এফ বাইর করবো ওইটা দিয়া। এরপরে ওই এফ রে বয় ওইটা, কারণ লেন্স তো সেম লেন্স, খালি কইছে যে একটা লেন্স আছে আমার কাছে, ওই লেন্সটা কিটা করে, ওই লেন্সটা 4 গুণ কিটা বানায়, সৎবিম্ব বানায় বস্তুর এইখানে রাখলে। তাহলে এটার লিগে আমি এফ বাইর করলে তার আর ওই এফটার বয় মনিয়া এখানে। তাহলে কনসেপ্ট বুঝো, আগে স্কেলিটালটা বুঝো, মানে তার কঙ্কালটা দেখো আগে কিতা ওইটাছে। আমি কেমনে আগাইমো ভিশনটা এরকম আনো, খালি একদম মানে বুকার মতো খালি লাগি যেও না যে কিতা করতাম কিতা না, এটা দিছে এটা করে নিতাম না, আগে দেখো কিতা করতাম। আমার আগে এখানে ইউটা লাগবো, তাহলে ইউ বাইর করতে গেলে এম এর ভ্যালু দিয়ে তো ভি বাই ইউ করে নিতাম, তাহলে ভি বাই ইউ করে কিতা করবো, এফ লাগবো, তাহলে এফটা এখানতে পারবো। বুঝা গেছে? করো 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 ফটাফট 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 স্পিডে। 1/v মাইনাস 1/u ইকুয়াল টু হইতেছে 1/f। এখানে রিলেশনটা লিখিলেই আমরা m ইকুয়াল টু হইতেছে v বাই u ইকুয়াল টু হইতেছে -4, v ইকুয়াল টু হইতেছে -4u, ঠিক আছে? তাহলে 1 বাই হইতেছে -4u প্লাস 1/15। ও এটার থেকে তো এমনি আইজিব, ইউর মান 15 দিছে না নি, তাহলে v এর মান কত হইব রে? 4 15 60, 60, তাহলে 60 তো এমনি লিখিলেই এই জায়গাতে, এখান থেকে লিখিলেই v ইকুয়াল টু হইতেছে 60। কেমনে বুঝছো নি 60? তোমরা বুঝছো নি 60 কেমনে? ওই যে v ইকুয়াল টু -4u না নি, তাহলে ইউর মান কত? ইউর মান 15, তাহলে 4 15 কত? 60, মাইনাস মাইনাসে কিটা প্লাস, তাহলে v এর মান 60 আছে। এখানে কত সুন্দর উত্তর, 1/60 মাইনাস না প্লাস 1/15 ইকুয়াল টু 1/f। তাহলে f এর মান কত হইব? 60, 1 প্লাস 4, তাহলে 5 12 60। f এর ভ্যালু অত করা লাগেনি, 5 দিয়ে 60 রে ভাগ করবে, 5 12 60 শেষ। তাহলে ওই এফ এর মানটা এখানে বসাইমু, এফ ইকুয়াল টু হইতাছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে রিলেশনও পাইমু একটা এবং বস্তু দূরত্ব বাইর করতে পারবো। তাহলে ভি বাই ইউ ইকুয়াল টু হইতাছে 3, তাহলে ভি ইকুয়াল টু হইতাছে 3u, তাহলে ভি ইকুয়াল টু 3u মানটা ওই 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f এর মধ্যে বসাই দাও। বসাইয়া এফ এর মান আছে তোমার ভি ইউ দুটোটা আই যাবে একসাথে, তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তোমরা তাকাইও না, তোমরা করতে থাকো স্পিডে, ঠিক আছে? ইকুয়াল টু হইতেছে 1/3u মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/60। তাহলে u 3, 1 মাইনাস 3 1/60, তাহলে 3 বিশেষ 60। তাহলে ইউর ভ্যালু আইতেছে কত আইছে? ইউ কত আইছে? এটা এক্সট্রা দিয়ে দিলাম তোমরা, ঠিক আছে? নো এক্সট্রা, এটা তো আনসার। তাহলে ইউর ভ্যালু কত আইছে? -40 সেন্টিমিটার আইছে নি? নাইছে না? নাই তো না, নাইব। কিটা করছে? আমি 60 কেনে বইছি, 60 কেনে বইছি, আমি 60 কেনে বইছি, তোমরা কেনে কইলা না? হ্যাঁ হ্যাঁ, কেন দেখছো না? দেখতাই তো, দেখতাই 3 4 12, 3 4 12, না তো না তো না তো, এরকমই তো না তো সাইড। তাহলে 2 2 2 2 2 2 -2 কত যায়? 8 -8। ইউর মান কত আইছে? -8। তাহলে বি এর মান কত হইব? বি এর মান কত হইব? 3 3 8 24 -24। দেখো আগে যে জিনিসটা করছিলাম এটাতে আমরা বুঝতে পারবো যে আমরা ভুল কেমনে করছিলাম। আগে আমরা ভি কিতা আইছিল, ইউ কিতা আইছিল, বলে বলে কিতা আই গেছিল জানি 40 মনে হয়ে গেছিল না নি? 40 নিয়ে আইছিল, 40 আইছিল। আর বি এর মান কত আইছিল? বি এর মান কত আইছিল? 120, ঠিক আছে? 3 4 12। তাহলে একটু জিনিসটারে বোঝার চেষ্টা করো, এটি মিটাই দিই, একটু বোঝার চেষ্টা করো। বিষয়টা হইতাছে কেমনে আমরা বুঝবো জিনিসটা ভুল, কারণ আমরা কইছে দেখো 3 গুণ
3 গুণ বিবর্তিত অসৎ বিম্ব। তাহলে আমরা আগে আঁকিয়া দেখি বিষয়টা কি হইতেছে। এফ এর মান কত আইছে 12, তাহলে এফ এখানে বসাই, এই জায়গাটা হইতেছে 12। আচ্ছা, এখন আগে কন্ডিশন দেখো, 3 গুণ বিবর্তিত, তাহলে 3 গুণ বিবর্তিত হইতে গেলে ইউটা কই রাখতে লাগে? অসৎ বিম্ব কইছে না, তাহলে অসৎ বিম্ব, এটার অসৎ বিম্ব কোন দিকে? এদিকে। তাহলে অসৎ বিম্ব হইলে এটা বড় হইব, তাহলে বস্তুরে কই রাখতে লাগবো? বস্তুরে কই রাখতে লাগবো? কার কার মাঝখানে? হ্যাঁ, এখানে রাখতে লাগবো। তাহলে 12 থেকে ছোট হইতে লাগবো ইউ। আমার কি আইছিল ইউ 40, ইম্পসিবল কনসেপ্ট। বুঝা গেছে? যখন অঙ্ক হার মানি লিব, কনসেপ্টে তোমার বাঁচাই লিব। বুঝা গেছে? তাহলে এখানে রাখলে প্রতিবিম্ব কোন হইতেছিল? এখানে হইতেছিল। তো এটা যদি 12 থেকে ছোট হয় তাহলে 8 হইব, আর এটা হইব এদিকে 24। বুঝা গেছে? এটি হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট কোনো সময় ফেলিয়ার হইতো না। তুমি যখন আইবো পট কইরা 10 সেকেন্ডের মধ্যে তুমি আঁকিয়া দেখলেই ভাই যে তোমার কনসেপ্ট অনুযায়ী অঙ্ক ঠিক আছে নি, অঙ্ক আনসার মিলছে নি, তুমি এখানে চেক করলি তার ভাই। বুঝা গেছে? তাহলে এই সবটি জিনিস একদম খুঁটিনাটি সবটি জিনিস কিন্তু মনে রাখবে। স্যারে যা যা জিনিস কইতাছি সব জিনিস মাথাতে রাখার চেষ্টা করবাই, অনেকটা হেল্প দিব। নেক্সট, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 15, উত্তল লেন্স 15 প্লাস 15 সেন্টিমিটার। এর থেকে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো, ইউ ইকুয়াল টু -10 সেন্টিমিটার। প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং বিবর্ধন কিরূপ হবে? এটা তো বাচ্চার অঙ্ক, আমরা কত কঠিন কঠিন করিয়াই গেছি। তাহলে 1/v ইকুয়াল টু কি হইব বলছে? ডাইরেক্ট কইতার মানে কি? 1/v ইকুয়াল টু 1/f প্লাস 1/u। 1/v ইকুয়াল টু হইতাছে 1/15 মাইনাস 1/10। তাহলে 1/v ইকুয়াল টু হইতাছে 30, 15 দুগুণা 30, 3, v ইকুয়াল টু হইতাছে -30। বিষয়টা দেখি আগে আমরা অঙ্কটা কিতা কইছে, আসলে আনসার উনসার মিলছে নি। ইউ ইকুয়াল টু -10, ঠিক আছে? হয়, ঠিক আছে। ওই দেখো ফোকাস দূরত্ব কত দিছে? 15। কি দিছে? লেন্স কি দিছে? উত্তল। তাহলে ফোকাস দূরত্ব থেকে বস্তু কোনানে? ভিতরে। 15 থেকে ভিতরে না নে বস্তু, তাহলে কোনানে আছে? ওই আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝখানে। তাহলে প্রতিবিম্ব কইব ওইদিকে হইব, আর কি হইব? এটা নেগেটিভ হইব। তাহলে কি জিজ্ঞাসা আমার? অবস্থান বার করে লিখছি। প্রকৃতি কি হইব? সৎ না অসৎ? অসৎ লেন্স তো, ঠিক আছে, অসৎ, ঠিক আছে। বিবর্ধন বড় হইব, 3 গুণ হইব, ঠিক আছে। তাহলে 3 গুণ বিবর্ধন। তাহলে বিবর্ধন কি হইব? বিবর্ধন কিরূপ হবে? 3 গুণ, ঠিক আছে। বুঝা গেছে? তাহলে সব কনসেপ্ট, এভরিথিং ইজ অল অ্যাবাউট কনসেপ্ট। নেক্সট, 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স তার প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত একটি বিস্তৃত বস্তুর বিবর্ধন অসৎবিম্ব গঠন করে। লম্বভাবে অবস্থিত একটি বিস্তৃত বস্তুর বিবর্ধন অসৎবিম্ব কত? যদি বিবর্ধন 3 হয় তবে বস্তুর দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, সোজা পার করো। বিবর্ধন 3 দিছে, আর কি দিছে? ইনফরমেশনটি লেখো না। 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য উত্তল, তাহলে এফ ইকুয়াল টু হইতাছে +15 সেন্টিমিটার। প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত একটি বিস্তৃত বস্তুর, ইত্যাদি দীক্ষা লাভ নাই। বিবর্ধন অসৎবিম্ব। তাহলে এম ইকুয়াল টু হইতাছে +3। তবে বস্তু তো বার করে লাও, এফ আছে, এম আছে, এম দিয়ে ভি ইউ রিলেশন বার করো, অঙ্ক বার করো ফটাফট। কয়টা বাজে কেউ কইতে পারবে না আমার? একটু 8:15, টাইম শেষ কিন্তু আমরা, ঠিক আছে, টাইম শেষ। তোমরা করো এটা, তাড়াতাড়ি করো ফটাফট। আমি দেখি কয়টা বাকি আরো। আর 2টা বাকি, ওই যাব শেষ, ওই যাব। 5 মিনিটে শেষ করলাম, 5 মিনিটে, আর 5 মিনিট। আজকে তোমরা নতুন চ্যাপ্টার মনে হয় ম্যাথসের। 3 কিতা কয়টা রে? ত্রিকোণা, ট্রাই অ্যাঙ্গেল, 3টা কোণা, ত্রিভুজ। আচ্ছা, এটা ত্রিভুজ কেমন হইলো তাহলে? ত্রিকোণা হইতে আসলো না। হ্যাঁ, বিষয়টা ট্রাই অ্যাঙ্গেল। ও, ত্রিভুজ। ও, তাহলে এটা আবার ট্রাই সাইড হইতে আসলো, ট্রাই সাইড। এটা ট্রাই সাইড হইতে আসলো। এটার নাম রাখে যে এমনি যেটা, মানে যা ইচ্ছা তারাইতে হবে। হইছে নি? এটা উত্তর আইছে নি? এফ ইকুয়াল টু +15 সেন্টিমিটার
এম ইকুয়াল টু হইতাছে তোমার 3, তাহলে এখানের মধ্যে কি হইব ভি বাই ইউ, 3 ইকুয়াল টু ভি বাই ইউ, তাহলে ভি ইকুয়াল টু হইতাছে 3u, তাহলে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ, তাহলে 1 বাই 3u মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু হইতাছে 1 বাই 15, তাহলে এখান থেকে হইতাছে 3u এলসিএম, ঠিক আছে। আর এখানে হইব কিটা 1 মাইনাস 3 ইকুয়াল টু 1 বাই 15, তাহলে 3 5 15, তাহলে ইউর মান কত আইছে রে -10, -10, তাহলে ইউর ভ্যালু যদি -10 হয় আর কিছু চাইছে নি, আর লাগতো না আর, ঠিক আছে। প্রতিবিম্ব বাইর করতে নেই, হইছে না তো, দরকার নাই তো, 30 লেখা দিলে অসুবিধা নাই তো, বুঝা গেছে। চলো নেক্সট। কোনো উত্তল লেন্সের থেকে 50 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো সূচের একটি সদু অবশিষ্ট প্রতিবিম্ব গঠন করে, এটা কিতা, এটা ভি, ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল টু কত আইব, অবশিষ্ট কইছে ওইদিকে করছে না নি, তাহলে ভি ইকুয়াল টু +50, হ্যাঁ উল্টা করছে, ও বারবার এদিকে পড়লাম, ঠিক আছে। এখন আই যাব এম ইকুয়াল টু হইতাছে -1 নি, এম ইকুয়াল টু অবশিষ্ট সদ -1, ঠিক আছে। তাহলে ইউর ভ্যালু কত হইব, তো সোজা অঙ্কটা ফেসাই লইছি, এম ইকুয়াল টু এখানে হইতাছে -1 ইকুয়াল টু ভি বাই ইউ, ঠিক আছে। -1 ইকুয়াল টু ভি কত 50 বাই ইউ, তাহলে ইউর মান কত হইতাছে -50 সেন্টিমিটার, তাহলে ইউর ভ্যালু হইছে -50, ভি এর ভ্যালু হইছে +50, এফ এর ভ্যালু হইছে 0, এমন নি, ঠিক আছে। 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ, তাহলে এখানে কত আইতাছে 1 বাই 50 প্লাস 1 বাই 50 ইকুয়াল টু 1 বাই এফ, তাহলে 2 বাই 50, আনসার কত রে, এফ এর ভ্যালু এটা নি, এফ এর ভ্যালু 25 নি, আচ্ছা। তাহলে পাওয়ার কত, পাওয়ার পি ইকুয়াল টু হইতাছে 100 বাই 25, 4 25 100, তুমি বুঝরাই নি গো, 4 ডায়োপ্টার, বুঝছো নি তুমি, খালি আমরা এখানের মধ্যে ভি এর মান দিছিল, এটা এই লিগে আমরা বেজার লাগতেছিল, ঠিক আছে। বলো 0.25 মিটার নিচে গিয়া, কমন সেন্স, ঠিক আছে। আচ্ছা নেক্সট কিটা, নেক্সট এই অঙ্কটা, এটা তোমরা লিগে হোমওয়ার্ক থাকবো, ঠিক আছে। এটা তোমরা তো সবই হোমওয়ার্ক থাকবো, তবে এটা স্পেশাল হোমওয়ার্ক, ঠিক আছে। মানে এটা দেখাইবে আমার শুক্রবারে। বস্তুকে কোথায় রাখলে লেন্সের থেকে 50 সেন্টিমিটার দূরে বস্তুর সমান সাইজের সদ্বিম্ব গঠন হবে, লেন্সটির ক্ষমতা কত, বস্তুকে কোথায় রাখলে লেন্সের থেকে 50 সেন্টিমিটার দূরে বস্তুর সমান সাইজের সদ্বিম্ব গঠিত হবে, তো এটা 50 সেন্টিমিটার দূরে রাখবো, হ্যাঁ বস্তুরে কই রাখলে কইছে, এটা তো আরো সোজা, কইছে বস্তুরে কই রাখলে 50 সেন্টিমিটার দূরে তার মতো সেম প্রতিবিম্ব হইব, কইছে আমার এখানে এফ, এখানে হইছে 2f, তাহলে বস্তুরে কোনানো রাখলে আমার প্রতিবিম্ব এখানে হইব, এই জায়গাতে হইব, আর এটা 50, ঠিক আছে। বস্তুকে কোথায় রাখলে লেন্সের থেকে 50 সেন্টিমিটার দূরে বস্তুর সমান সাইজের সদ্বিম্ব গঠিত হবে, লেন্সটির ক্ষমতা কত, ঠিক আছে। তাহলে ইউর মান কত হইব 50, বি এর মান, সেম প্রশ্ন তো, এটা আগেরটার মতো সেম, তাহলে ক্ষমতা কত হইব 4 ডায়োপ্টার, বুঝা গেছে। তো ইয়ার হোমওয়ার্ক কিতা সপ্তাহ করে নিলাম, ধন্যবাদ, শুক্রিয়া, থ্যাংক ইউ, ঠিক আছে। চলো